নমস্কার, শুরু করছি স্পোর্টস 24। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। সন্তোষ ট্রফিতে বাংলার জয়ের রথ ছুটছে। ঝাড়খণ্ডকে হারানোর পর আজ উত্তরপ্রদেশকে 7-0 গোলে উড়িয়ে দিল সঞ্জয় সেনের ছেলেরা। বাংলার হয়ে হ্যাট্রিক সহ 4 গোল করেন রবি হাঁসদা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে সন্তোষ ট্রফির ম্যাচ শুরুর আগে ছেলেদের বলেছিলেন প্রথমার্ধেই খেলাটা শেষ করে দিতে। ঠিক তাই করলেন সঞ্জয় সেনের ছেলেরা। প্রথমার্ধেই উত্তরপ্রদেশকে 5 গোল দেয় বাংলা। খেলা যখন শেষ হয় তখন স্কোরশিটে বাংলার পাশে লেখা ছিল 7 গোল। সন্তোষ ট্রফিতে পরপর 2টি ম্যাচ জিতল বাংলা। হ্যাট্রিক করে এদিন ম্যাচের নায়ক রবি হাঁসদা। এদিন ম্যাচের 8 মিনিটেই দলের হয়ে গোলমুখ খোলেন সেই রবি। তারপর পরপর 2টি গোল করেন মনতোষ মাঝি। 33 মিনিটে ফের গোল করেন রবি। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে বাংলার হয়ে পঞ্চম গোলটি করেন অমরনাথ বাসকে। দ্বিতীয়ার্ধে 2টি গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন রবি হাঁসদা। বড় ব্যবধানে ম্যাচ জিতেও নিজের ফোকাস থেকে সরছেন না কোচ সঞ্জয় সেন। আমাদের মূল লক্ষ্যটা, আমরা যেটা ফোকাস সেট করেছি 3টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো, সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেটা আমি ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে 13 তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনার ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রি কিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোইং কোচের ব্যাপার নেই। যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে 90 মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি। তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা, এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। 2 ম্যাচ জিতে বাংলার পয়েন্ট 6। 20 তারিখ বিহারের বিরুদ্ধে খেলবে বাংলা। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। প্রায় 1 বছর আগে কুয়েতকে হারিয়ে শেষবার জয় পেয়েছিল ভারতীয় ফুটবল দল, কিন্তু তারপরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। নতুন কোচ মানোলো মার্কোয়েজ জামানায় এখনো পর্যন্ত জয় এলো না ভারতের। সোমবার হায়দ্রাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করল ভারত। খেলার ফল 1-1। পাওলো জসুর গোলে পিছিয়ে গিয়ে রাহুল ভেকের গোলে সমতা ফেরায় ভারত। মোহনবাগানে সেনাবাহিনীর আগমন এবং ক্লাবে অনুশীলনের পর ফুটবলারদের বসার জায়গা ভাঙচুরের পর বিক্ষিপ্ত প্রতিক্রিয়া মোহনবাগান সমর্থকদের। আগামী দিনে ডুরান্ড কাপে ক্লাবের খেলা উচিত কিনা তা নিয়ে কর্তৃপক্ষকে ভাবতে বলছেন সমর্থকেরা। শতবর্ষ প্রাচীন ক্লাব, একদিকে সেই শিবদাস, অভিলাষ, বিজয় দাসদের মূর্তি রয়েছে, তা নিয়ে বিতর্ক, এবং এরই মাঝে দিন কয়েক আগে মোহনবাগান ক্লাবে এসে সেনাবাহিনী যে মার্চেন্ডাইজিংয়ের যে আউটলেট, সে আউটলেট এবং যে খেলার অনুশীলনের পর খেলোয়াড়দের বিশ্রাম এবং তাদের যে স্নানাবাদ বা কিছু যে তাদের যে রিল্যাক্সেশনের যে কিছু পদ্ধতির জন্য কিছু নির্মাণ চলছিল, সেগুলো ভেঙে দিয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগানের বেশ কয়েকজন সমর্থক। তোমার নাম? আমার নাম দেবদত্তা গোস্বামী, আমি একজন মোহনবাগান সমর্থক। এটা সত্যি খুবই দুঃখজনক যে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, যে সেখানে এসে এইসব করার সত্যি কোনো মানে হয় না। অন্তত একটা নোটিশ দিয়ে এই জিনিসটা করলে মনে হয় তাও ঠিক ছিল, সেটা মানা যেত। ভেতরে আইসবাতের জায়গা ভেঙে দিয়ে গেল, এবং আমরা কিন্তু ডুরান্ড যে টুর্নামেন্টটা, সেনাবাহিনীর টুর্নামেন্ট, সেটা আমরা খেলি এবং অলওয়েজ লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, এবছরের রানার্স। এমন না যে মোহনবাগানকে ছাড়া এই টুর্নামেন্ট করা যাবে। মোহনবাগানকে না করলে এই টুর্নামেন্টের কোনো ব্র্যান্ড ভ্যালুই থাকবে না। আমরা একটা জিনিসই মনে করছি যে আমাদের উচিত যে আগামী দিনগুলোতে আমরা যে ডুরান্ড কাপে যে অংশগ্রহণ করব, সেটা ম্যানেজমেন্টের দুবার ভাবা দরকার। সেনাবাহিনী মোহনবাগান মাঠে গত সপ্তাহে আসার পরে এটাই অনুশীলনের পর খেলোয়াড়দের যে একটু বিশ্রাম নেওয়া বা আইস বাথ নেওয়ার যে জায়গা, তার হাল হচ্ছে এরকমই। আর তার ফলে সাধারণ মোহনবাগান সমর্থকেরা
ব্যথিত এবং তারা প্রশ্ন তুলছেন যে এর পরে ডুরান্ড কাপে যে সেনাবাহিনীর টুর্নামেন্ট ডুরান্ড কাপ, সেখানে আগামী দিনে মোহনবাগান ক্লাব খেলবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। যদিও পুরো বিষয়টি তারা কর্তাদের উপর ছেড়েছেন, শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। ওড়িশার বিরুদ্ধে ড্র ম্যাচের পর ফুটবলারদের ছুটি দিয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সোমবার ফের অনুশীলন শুরু করলো সবুজ বেরুন শিবির। অনুশীলনে হাজির ছিলেন জাতীয় দল ফেরত রাইট ব্যাক আশিস রায়। ফিজিওর সঙ্গেই তাকে বেশি সময় কাটাতে দেখা যায়। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগামী 10 দিন তার খেলার কোনো সম্ভাবনা নেই। সুস্থতার দিকে যাচ্ছেন সবুজ মেরুনের আরেক ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। 23 নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে তারও খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে সুস্থ হয়ে গিয়েছেন অনিরুদ্ধ থাপা। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন জেসন কামিন্স। সোমবার অনুশীলনে ফুরফুরে মেজাজে থাকা দিমিত্রি পেত্রাতোসের চুলের রং করিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন। সোমবার নেশনস লিগের ম্যাচে কিলিয়ান এমবাপে ছাড়াই ইতালিকে 3-1 গোলে হারিয়ে দিল ফ্রান্স। এদিন ম্যাচের 2 মিনিটের মধ্যে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন আদ্রিয়েন। এরপর 33 মিনিটের মাথায় ইতালির ভিকারিওর আত্মঘাতী গোল ফ্রান্সকে আরও এগিয়ে দেয়, যদিও তার 2 মিনিটের মধ্যেই ব্যবধান কমান ইতালির আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসো। দ্বিতীয়ার্ধের 65 মিনিটে ইতালির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আদ্রিয়েন। ওই ম্যাচের পর এ লিগের গ্রুপ 2-এ দু দলেরই 6 ম্যাচে 13 পয়েন্ট। রবিবার নেশনস লিগে আয়ারল্যান্ডকে 5-0 গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের 51 মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারি কেন। এরপর আরও 4টি গোল করেন গর্ডন, কনর গ্যালাগার, জ্যারেড বাওয়েন ও টেলর। এই 4 জনই দেশের জার্সিতে নিজেদের প্রথম গোল করলেন। এই জয়ের ফলে বি লিগের গ্রুপ 2-তে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর আরো খেলার খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর স্পোর্টস 24। এবার ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ড। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত ভালো ফল করবে, বিদেশ থেকে ফিরে জি24 ঘন্টাকে জানালেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউজিল্যান্ড সফরে ঘরের মাঠে ভারতকে হারতে হয়েছিল, তাই বর্ডার গাভাস্কার ট্রফিকে কোচ গৌতম গম্ভীরের জন্য অ্যাসিড টেস্ট মানছেন সৌরভ। একই সঙ্গে একাধিক ইস্যুতে জি24 ঘন্টাকে অকপট তার বক্তব্য জানালেন তিনি। একেবারে ভরা ক্রিকেট মরশুম চলছে, রঞ্জি ট্রফি, সামনে বর্ডার গাভাস্কার ট্রফি, রয়েছে আইপিএল নিলামও। আমার সঙ্গে রয়েছেন এমন একজন যাকে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি। মহারাজদা, প্রথমে একটা কথা বলবো, বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে একটু কথা বলি। ফার্স্ট টেস্ট আমার বেশ কিছু বছর আগে তোমার 144 রান ব্রিসবেনে, গোটা সিরিজটা একটা টোন সেট করে দিয়েছিল। ফার্স্ট টেস্ট কতটা ইম্পর্টেন্ট? প্রতিটা সিরিজেই ফার্স্ট টেস্ট ইম্পর্টেন্ট। পার্থের টেস্ট, খেলার ফলাফল হবে, ডিসিশন হবে ওখানে, তাই ইটস অ্যান ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ। মহারাজদা, আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, রোহিত শর্মা ফার্স্ট টেস্টে হয়তো খেলবেন না, সদ্য বাবা হয়েছেন উনি, সেটাকে কিভাবে দেখছেন আপনি? কারণ ক্যাপ্টেন তিনি না খেলে একটা ইম্প্যাক্ট হয়। দেখো, এগুলো পার্সোনাল ইস্যুস, ফ্যামিলির পার্সোনাল ইস্যুস, তো এগুলো নিয়ে না ডিসকাস করাই বেটার। সারা বছর ক্রিকেট খেলে, ইটস এ পার্সোনাল থিং। আর গম্ভীরের জন্য কি এটা একটা অ্যাসিড টেস্ট বলবেন এই সিরিজটা, কারণ পার্টিকুলারলি হোম সিরিজে যাওয়া হয়েছে? ইটস এ বিগ সিরিজ, প্লেইং অস্ট্রেলিয়া ইজ এ বিগ সিরিজ। আই উইশ হিম অল দ্য বেস্ট। মোহাম্মদ শামিকে কি অস্ট্রেলিয়ার সিরিজে দেখছেন বর্ডার গাভাস্কার? হ্যাঁ, নিশ্চয়ই, যদি ফিট হয়ে যায়। তো রঞ্জি ট্রফিতে 50 ওভার বল করলো, সো হি মাস্ট বি অ্যাবসলিউটলি ফিট। আই এম শিওর সিলেক্টররা ওকে নিয়ে যাওয়ার কথা ভাববে। আমি এবার একটু সামনে আইপিএল অকশন আছে মহারাজদা, সেটা নিয়ে একটু কথা বলি। কে সব টিমই রিটেন করেছে, অনেককে ছেড়েছে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া, কে আর ক্যাপ্টেন হিসেবে কাকে ফিচার করতে পারে? আর ঋষভ পান্ত এখন অকশনে থাকবেন? আমি জানি না, অকশনে যাকে পাবে তাকে, যাকে অকশনে পাবে তাকে। রাইট। আর মনোজদা, এই যে অকশন, গৌতম গম্ভীরের কথায় আসি, গৌতম গম্ভীর ছেড়ে গেছেন, ডোয়েন ব্রাভো এখন কেকেআরে এসছেন, তো তার ইনক্লুশন আলাদা করে কি কোনো রকম কিছু তৈরি হবে কেকেআরে? বহুদিন T20 খেলেছে, প্রচুর পারফরমেন্স T20-তে, ভালো করবে। আর
মহারাজ আপনি এবার ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড নন দিল্লির সাথে এবার এই আইপিএল এর অন্তত মেন্সটাতে এক্স্যাক্টলি মেন্সটাতে আপনি সাউথ আফ্রিকার WPL টা অ্যাসোসিয়েটেড একদমই তো মেন্সটাতে অ্যাসোসিয়েটেড নন অভিষেক পোড়েলকে রিটেন করেছে বেঙ্গল প্লেয়ার আপনি তোকে পিক আপ করে স্পট করেছিলেন নিয়ে গিয়েছেন ওকে রিটেন করাটা বেঙ্গল ক্রিকেটের জন্য কতটা ভালো হয় অ্যাট দ্য সেম টাইম ঋষভ পান্থ তার না থাকাটা কি দিল্লির টিমের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ ঋষভ পান্তকে রাইট টু ম্যাচ করতে পারবে আর টিম আছে আমি অভিষেক পোড়েলের জন্য খুব খুশি লাস্ট ইয়ার ভালো খেলেছে সো হি ওয়াজ রিওয়ার্ডেড একটা অন্য প্রশ্ন করবো শেষ প্রশ্ন করবো মহারাজদা আপনাকে অন্য প্রশ্ন করবো আপনি যখন খেলতেন আপনি যখন প্রেস পেয়েছেন ক্রিটিসিজমও দেখেছেন অনেক অ্যাজ আ পার্সন সৌরভ গাঙ্গুলি হওয়ার ওজনটা কীভাবে দেখছেন কারণ অনেক ক্ষেত্রে দেখেছি আমরা দেখছি মানে এটা না জিজ্ঞেস করলেই নয় যে ট্রোলিং একটা খুব কমন জিনিস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তো বদার করি না আমি অর্ধেক দেখি না থ্যাংক ইউ সো মাচ মহারাজ আমরা কথা বললাম সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে মোহাম্মদ শামিকে তিনি আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া দলে দেখছেন 50 ওভার বল করেছেন রঞ্জি ট্রফিতে মহারাজ আশাবাদী যে মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমে কাম ব্যাক করবেন একই সঙ্গে KKRেও কিন্তু ভালো প্লেয়ার থাকতে পারে বা ভালো অপশানে KKR ভালো করবে এমনটাই কিন্তু আশা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত জি24 ঘন্টা কলকাতা লক্ষ্য বাংলা থেকে পেস বোলার তৈরি করা তার জন্য ডেনিস লিলির সেই পেস ফাউন্ডেশনের মতোই লেকের মাঠে চলছে পেস বোলার তৈরির কর্মশালা নেপথ্যে ঈশান শর্মা জয়দেব উনাদকার জোফরা আর্চারদের কোচ স্টেফেন জোন্স বঙ্গ সন্তান পেস বোলারের অভাব ভারতীয় ক্রিকেটে সেই কারণেই অ্যাবা ক্রিকেট একাডেমি হাত মিলিয়েছে পেস বোলার তৈরির সংস্থা পেস ল্যাবের সঙ্গে যাদের ইংরেজ কোচ স্টিফেন জোন্স অতীতে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে কাজ করেছেন জোফরা আর্চার জয়দেব উনাদকার ঈশান্ত শর্মাদের সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেকের ধারে একাডেমির মাঠে সেই কাজটাই করে যাচ্ছেন স্টেফেন বলছেন বাংলায় প্রতিভার অভাব নেই আইপিএল এর ট্রায়ালের জন্য এখান থেকে প্রতিভা চয়ন করে তিনি পাঠাবেন সেখানে And I've come here through Anirban to share my knowledge to all the bowlers who don't get this level of coaching. And it's about hopefully then them progressing and hopefully they'll get the chance to go in these stadiums. So there's talent here, you know, there's lots of talent here and I've given 2 names to Rajasthan Royals already. So that's what I'll do. I'll go around the country and when I see camps I will recommend, I've got enough contacts that they should have a look. অ্যাবা ক্রিকেট একাডেমির অন্যতম কর্ণধার বাংলার প্রাক্তন ক্রিকেটার পুলক দাসও বলছেন বঙ্গ সন্তান পেস বোলার তৈরি করার জন্য তারা পেস ল্যাবের সঙ্গে হাত মিলিয়ে এরকম কর্মশালা আরও করবেন সেই জোরে বল করার ব্যাপারটা একটা বাঙালিদের মধ্যে বহুদিন থেকে একটা অভাব দেখা যাচ্ছে তো সেইটাকে ফিল করেই কিন্তু আমি ভাবলাম যে এই স্টিফেন জোন্সকে যদি নিয়ে আসা যায় এখানে ওর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ওর একটা এই পেস বোলারদের তৈরি করার ব্যাপারে ওর একটা দক্ষতা রয়েছে তো সেটাকেই জাস্ট মাথায় রেখে ওর সঙ্গে যোগাযোগ করা এবং ওকে এখানে নিয়ে আসা আয়োজক সংস্থা পেস ক্লাবের অন্যতম আধিকারিক বলছেন ইতিমধ্যেই দুজনকে তারা চিহ্নিত করেছেন আইপিএলে তাদের নাম তারা পাঠাবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের কাছে ট্রায়ালের জন্য সো ওই পোটেনশিয়ালে যদি কাজ করা যায় থ্রু প্রপার গাইডেন্স তো ডেফিনেটলি বাংলার থেকে একটা না 3 থেকে 4 জন এখন রঞ্জি ট্রফিও খেলবে আর আইপিএল তো খেলবেই বিকজ আইপিএলের ট্রাই আউটসে স্টেফেন জোন্স একটা কথা বলছিল কি ট্রাই আউটসে একটা গানে 80 to 85 মাইলসের নিচে ট্রাই আউটসে দেখেও না সো দ্যাটস দ্য রিজন বাট ওটা ইমিডিয়েটলি হবে আমার অলরেডি একটা ছেলে রিসেন্টলি রঞ্জি ট্রফি ডেবিউ করেছে সো বিকজ ও জোরে বল করে হ্যাঁ তো আমরা এখান থেকে একটা ক্যাম্পের সাথে একটা ইন্টারনাল ট্যালেন্টও হান্ট করছিলাম তো এখান থেকে 2 জন ত্রিশুল দাস আর সন্দীপন দাস এই 2 জনের নাম গেছে ট্রাই আউটসে সো ওরা স্টেফেন স্যারকে ইমপ্রেস করেছে নিজের পেস দিয়ে কেকেআর বাংলা থেকে ক্রিকেটার খুঁজে পায় না যে কথা একাধিকবার জানিয়েছেন সিএবি কর্তারা কিন্তু বাংলার থেকে এবার প্রতিভা খুঁজে আইপিএল এর দলে তাদের অন্তর্ভুক্ত করাতে চায় বাংলার প্রাক্তন ক্রিকেটার ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি24 ঘন্টা অস্ট্রেলিয়ার মাটিতে পুরো দমে অনুশীলন চলছে ভারতীয় ক্রিকেট দলের চলতি মাসের 22 তারিখ থেকে শুরু বর্ডার গাভাস্কার ট্রফি তার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিজেদের নিংড়ে নিচ্ছেন ক্রিকেটাররা Kyle, are you keen to go to the beach or not? Okay. Hi guys, we just wrapped up day 3 of our warm-up game here at the beautiful Wacker.
quickly through there. I nearly swallowed a fly. These flies are a distraction. Just before we came to Australia, Gauti by Rohit, we had a discussion on what we wanted out of these 3 days, and the idea was to try and make sure that one, for the younger guys and also the experienced guys, to give them a lot of time in the center to adapt, to understand conditions. We are coming in playing Test cricket after 4 years, so initially we got the guys to come in, had it like a game where you got out. If you got out, you got on. But then we tried to give them another chance second time around, and we felt that second time around the guys adapted better, they understood the conditions better, were a lot more comfortable. We got what we wanted out of it. Day 2 was quite similar, where we then also were using the facilities outside, getting the nets in, getting the quantity and the quality down in the center. Day 2 was about our bowlers coming in and bowling spells, getting up the workloads, bowling 15 overs each. Booms bowled 18, a couple of others bowled 18. So it was just more about getting guys into game sense. Very happy with how the bowlers went. They summed up conditions very well. Yeah, I think we're on track for the 22nd. So another 3 training sessions left. We'll sit down this afternoon or tomorrow and start planning, looking at game plans and how we're going to bring out the best in each and every one for game time on 22nd. This man is a legend. He's got a big heart, aggressive mindset, one of the leaders of the attack, and I'm very excited to see how he goes in this tour. Last tour he was the go-to man in tough situations, and we're excited to see more of that senior role coming out in him on a very important tour. বয়স মাত্র 13, আর এরই মধ্যে সুযোগ পেয়েছে অনূর্ধ্ব 19 ভারতীয় ক্রিকেট দলে। এবার নতুন চমক দেখালো বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল এর নিলামেও নাম লেখালো বৈভব। আসন্ন এশিয়া কাপের জন্য অনূর্ধ্ব 19 ভারতীয় দলে সুযোগ পেয়েছে 13 বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এত কম বয়সে জাতীয় দলে সুযোগ পেয়ে ইতিমধ্যেই পুরো দেশে সাড়া ফেলে দিয়েছে এই কিশোর। এবার নতুন নজির গড়ল বৈভব। আইপিএল এর নিলামে নাম লিখিয়ে নতুন রেকর্ড গড়ল সে। আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লেখালো বৈভব। আগামী 24 ও 25 নভেম্বর জেড্ডায় আইপিএল এর নিলাম। বৈভবের ফর্ম দেখে মনে করা হচ্ছে দল পাবে এই তরুণ ক্রিকেটার। 13 বছর বয়স হলেও তার খেলা দেখে মুগ্ধ ক্রিকেট মহলে একাধিক ব্যক্তি। এক ঝলকে দেখে নেব তার গড়া কিছু কীর্তি। 2024 সালের জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জিতে খেলেছে বৈভব। প্রথম শ্রেণী ক্রিকেটে বৈভব এখনো পর্যন্ত খেলেছে 5টি ম্যাচ। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে যুব টেস্টে চেন্নাইয়ের হয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে 62 বলে 104 রান করে বৈভব। বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ভারত এ দলের স্কোয়াডেও ছিল বৈভব। আসন্ন আইপিএল এর মেগা নিলামের জন্য 574 জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। এই তালিকায় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অন্যদিকে তালিকায় সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা জেমস অ্যান্ডারসন। 42 বছর বয়সে আইপিএল এর নিলামে নাম লিখিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। ট্রফি জিতে নিজের গুরুকে প্রণাম বৃষ্টি মুখোপাধ্যায়ের। আপ্লুত হয়ে শিষ্যকে আশীর্বাদ ম্যাগনাস কার্লসেনের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন বোলিং কোচ হলেন ওমকার সালভি। এর আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী বোলিং কোচ ছিলেন তিনি। রঞ্জির পর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও খেলবেন বাংলার পেসার মোহাম্মদ সামি, বাংলা দলের অধিনায়ক সুদীপ ঘরামি। স্পোর্টস 24 এই পর্যন্তই। সব খবর আপডেটের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।